উজানের ঢলে তিস্তা নদীর পানি বাড়ছে উত্তরাঞ্চলে। কুড়িগ্রামে নদ নদীর পানি বাড়ছে। এর মধ্যে তিস্তা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ভোর ৬টায় এই নদীর পানি কাউনিয়া পয়েন্টে বিপদসীমার ২৯ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। এছাড়া দুধকুমার ও ধরলার পানি বাড়ছে। তিস্তার পানি বাড়তে থাকায় নিম্নাঞ্চলে পানি ঢুকতে শুরু করেছে। রংপুর এবং নীলফামারীতেও পানি ঢুকে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এ বিষয়ে আরও জানাতে কুড়িগ্রাম থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আব্দুল কুদ্দুস চঞ্চল। চঞ্চল, নদ নদীর পানি বাড়ায় নিম্নাঞ্চলের মানুষ কতটা বিপাকে পড়েছেন, সেই সাথে নদী ভাঙন রোধে কোনো কি ব্যবস্থা নেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে? রেদওয়ানা, পানি কিন্তু বেড়েই চলছে। বিশেষ করে তিস্তা নদীর পানি কিন্তু ১২টার যে পরিসংখ্যান রয়েছে সেখানে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে বিপদসীমার ৩৩ সেন্টিমিটার উপর দিয়ে কিন্তু এখন পানি প্রবাহিত হচ্ছে। এছাড়া দুধকুমার ধরলার পানি কিন্তু বৃদ্ধি পাচ্ছে। ফলে যে এই সমস্ত নদ নদীর অববাহিকার যে চর অঞ্চল এবং নিম্ন অঞ্চল রয়েছিল সেগুলো কিন্তু প্লাবিত হয়েছে। ইতিমধ্যে কিন্তু আমরা খোঁজখবর নিয়ে দেখেছি যে তিস্তা নদীর অববাহিকার রাজারহাট উপজেলার বেশ কিছু চর অঞ্চল কিন্তু পানিতে নিমজ্জিত হয়েছে। সেখানকার ফসলের পাশাপাশি মানুষের বাড়িঘরেও কিন্তু পানি উঠেছে। বিশেষ করে ২০০ পরিবার কিন্তু ইতিমধ্যে পানিবন্দী অবস্থায় রয়েছে। এছাড়াও কিন্তু অন্যান্য যে চরাঞ্চল রয়েছে সেগুলোতেও কিন্তু পানি উঠেছে। ফলে কিন্তু ফসলের অনেকটা ক্ষতির আশঙ্কা করছে কৃষক। বিশেষ করে ধান, চীনাবাদাম এবং মরিচের যে আবাদগুলো রয়েছিল সেগুলো কিন্তু পানিতে নিমজ্জিত হয়েছে। ফলে এগুলো কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর একটি বিষয় রয়েছে, পানি বাড়ার সাথে সাথে কিন্তু প্রায় সকল নদীর কিন্তু তীর ভাঙন শুরু হয়েছে। কিন্তু এইগুলো তীর ভাঙন প্রতিরোধে কিন্তু পানি উন্নয়ন বোর্ড তাৎক্ষণিক কোনো ব্যবস্থা নেয়নি। আমরা কথা বলেছি পানি উন্নয়ন বোর্ডের সাথে, তারা কিন্তু জানিয়েছে যে বর্তমানে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করার জন্য কোনো প্রকার বরাদ্দ নেই, তারা বরাদ্দ হাতে নেওয়ার জন্য চেষ্টা করছেন। আরেকটি বিষয় রয়েছে, পানি উন্নয়ন বোর্ড যেটি জানিয়েছে আজকে সন্ধ্যা নাগাদ কিন্তু এখানকার পানি কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে কিন্তু বন্যার কিছুটা উন্নতি ঘটবে। তো রেদওয়ানা, এই ছিল আমার কাছে কুড়িগ্রামের বন্যা নিয়ে সর্বশেষ খবরাখবর। চঞ্চল, ধন্যবাদ আপনাকে।